জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনা। এখনও তিনি সেখানেই অবস্থান করছেন। তবে ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন তিনি, এ ব্যাপারে প্রশ্ন উঠেছে নানান মহলে। জানা গেছে, যদি প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল না হয়, তবে সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই ভারতে অবস্থান করতে পারবেন। সেই হিসেবে ভারতে শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হলো ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। দুই দেশের শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী সরকারের মধ্যে ঢাকাতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2018 সালের 15 জুলাই। এই সমঝোতা অনুযায়ী শেখ হাসিনা ভারতের ভিসা ছাড়াই 45 দিন থাকতে পারবেন সেখানে। অন্যদিকে ভারতের ওই বিশেষ ধরনের পাসপোর্টধারীরাও বাংলাদেশে ঠিক একই সুবিধা পাবেন। ভারতীয় কর্মকর্তারা বলেছেন, শেখ রেহানার ক্ষেত্রে অবশ্যই জটিলতাটুকু নেই, কারণ তিনি ব্রিটেনের পাসপোর্টধারী। ফলে সাধারণ ভিসা অন অ্যারাইভালই তিনি কার্যত যতদিন খুশি ভারতে থাকতে পারবেন। শোনা যাচ্ছে ভবিষ্যতে ভারত থেকে ব্রিটেনে পাড়ি দিবেন শেখ হাসিনা। বোন শেখ রেহানার বাড়ি রয়েছে লন্ডনে, ভবিষ্যতে সেখানেই পাকাপাকিভাবে থাকবেন। তবে হাসিনাকে ব্রিটেন আশ্রয় দিতে রাজি নয় বলে জানিয়েছে দেশটির রাজনৈতিক মহলের একাংশ। বাংলাদেশি বংশোদ্ভূত লেবার পার্টির রূপা হক স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ব্রিটেন সরকারের উচিত নয় হাসিনাকে আশ্রয় দেয়া। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির মুখেও একই সুর। হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়ে আবেদন করলেও এখনো পর্যন্ত কোনো উত্তর পাননি। ব্রিটেনের শাসক দল লেবার পার্টি হাসিনাকে আশ্রয় দিতে চায় না। তাদের বক্তব্য, হাসিনাকে আশ্রয় দিলে দেশে উত্তেজনা ছড়াবে। ব্রিটেনে কমপক্ষে 70,000 বাংলাদেশির বসবাস, তাদের অধিকাংশই হাসিনা বিরোধী। টাওয়ার হ্যামলেটের আশপাশের অঞ্চলেও লোকে হাসিনা মুক্ত স্বাধীন দেশ উদযাপন করছে। এ অবস্থায় ব্রিটিশ সরকারও চায় না হাসিনাকে দেশে এনে জনমানসে ক্ষোভ বাড়াতে। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।